রবিন, রবিন, জি ম্যাডাম। এদিকে আয় তো একটু। আচ্ছা, বলেন ম্যাডাম। এই যে তোর টাকা, বাজারে যে তীরের মতো লম্বা লম্বা দেখে আমার নাকি 1/2 কেজি বেগুন নিয়ে গেছে। যা। ম্যাডাম, শরীরে এত বেগুন দা করেন কি আপনি? তুই আসলে বেশি কথা বলস। বেগুনটা আমার একটু বেশি পছন্দ, বুঝছো? বুঝতে পারছি। ও এত হ্যাঁ, আসার সময় আমার জন্য একটা মাথা ব্যথার ট্যাবলেট নিয়ে আসিস। এত বেগুন খেলে ম্যাডাম শরীর চুলকাইবো আপনার। আমার চুলকানি হয় না, বুঝছো? তোরে যেটা বলছি তুই সেটা কর, যা। শোন, বেগুন জানি লম্বা লম্বা হয়, বুঝছো? মাথা ব্যথার ওষুধ আর বেগুন নিয়ে তাড়াতাড়ি আয়, যা। ঠিক আছে ম্যাডাম, আরো কোনো কিছু লাগবো? না আর কিছু লাগবো না, যা তাড়াতাড়ি যা। ঠিক আছে ম্যাডাম। ছেলেটা বেশি কথা কয়, একটা কইলে আরেকটা কয়ে বয়া থাকে। এত বেশি বোঝা ভালো না। এই দোস্ত, যেটা আনতে বলছি আনছস? আরে আনছি, তোর এত দেরি হইলো কে? আর দেরি হইছে, একটু কাজ আছে, তুই চালু চালু করে দে। তাড়াহুড়া করতেছিস, আনছি তোর দোস্ত। আবে কাজ আছে, তুই চালু করে দে। দোস্ত, এটা দিয়ে তুই কি করবি? আরে ভাই, এত কথা তো জানা লাগতো না। এটাতে কি করি তো আমি করবো। আমি যাই, আমার কাজ আছে। ও তুমি কেটে দেখা, ঠিক আছে? ভাই তোর এত কিছু জানা লাগতো না, আমার তারা আছে খুব। আমি যাইতেছি গে ভাই, ওর টেনশন করিস না, আমার তারা লিয়া। যা যা, তুই যা, তুই তোর কাছে যা। না বললি বন্ধু মানুষ, আমি যাই আমার কাছে, আমি তোর কাছে বসে রয়েছি। যাই গে দোস্ত, যা যা সর। এখনো আসে না, সেই কখন গেছে? ম্যাডাম, এই যে মাথা ব্যথার ওষুধ। খালি ওষুধ কেন, বেগুন কোথায়? আরে পুরা বাজারে বুঝতে বেগুন পাইছি না, বেগুন নাই। তোর দিয়ে কোন কাজটা আমার ঠিক মতো হয় কত? পাইছি না, আমি কি করবো? আমি থাকতে তুমি বেগুন দিয়ে কাজ চালাও, হ্যাঁ? হ্যাঁ, আমি এতে যন্ত্রণা ছটপটায় মরি। একজন বুঝবা, ওষুধ দিছি একটা, আমি কি জিনিস তুমি বুঝবা। যাও। রবিন, জি ম্যাডাম, একটু ঘরে আসো তো। আসতাছি আসতাছি। মনে হয় কাজে লাগছি। রবিন, জি ম্যাডাম, এদিকে আয় তো একটু। বলেন। এদিকে আয়। বসবো না? বয়। আমার মাথাটা একটু টিপে দে তো। ও, আমার হাতটা একটু টিপে দে। আমার পাউডার একটু টিপে দে না। আচ্ছা শুন, ঘরের দরজাটা লাগাই দিয়ে আয়। ঠিক আছে। বলছিলাম না কাজে লাগবো, কাজে লাগিয়ে গেছে। হ্যাঁ, আমি থাকতে তুমি বেগুন দেখা চালাইবা কে? আমি কি মরেছি নাকি? হ্যাঁ, এতদিন ধরে তোমার আশা আমি আছি। ওখানে দাঁড়াই দিছি, কে যাই না কে? চলো তো দেওয়া আমার। ধরেন ভাবি, ভাবি আপনার গাছের ডাব গোলা না সুন্দর হয়ে ধরে ধরে রয়েছে, কিন্তু সেই বড় বড় রয়েছে, ওখানে বড় বড় একটা ডাব। মানে কি হ্যাঁ। বলতে চাচ্ছেন? না, এই যে বলতেছি যে বাড়ি গিয়ে দেখে এলাম তো আপনার কাছে যে ডাব যে হয়েছে সেই বড় বড় হয়ে রয়েছে, সুন্দর তো দেখা যায়। ও ভাই, ডাব খাওয়ার মানুষ। ভাই কেমনে? আমি পাশের এলাকায়, এই এলাকাতে একটু ঘুরতে আছি। আমাকে এক গ্লাস পানি খাওয়ানো যাবে? আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি পানি এনে দিচ্ছি আপনাকে। আচ্ছা ঠিক আছে। এই নেন ভাইয়া পানি। ঠিক আছে। ধরেন ভাবি, ভাবি আপনার গাছের ডাব গোলা না সুন্দর হয়ে ধরে ধরে রয়েছে, কিন্তু সেই বড় বড় রয়েছে, ওখানে বড় বড় একটা ডাব। মানে কি হ্যাঁ। বলতে চাচ্ছেন? না, এই যে বলতেছি যে বাড়ি গিয়ে দেখে এলাম তো আপনার কাছে যে ডাব যে হয়েছে সেই বড় বড় হয়ে রয়েছে, সুন্দর তো দেখা যায়।
বয়স নাই তো, আপনার ভাই বিদেশে থাকে, থাকলে তো কতই খাইতো, বুঝেন নাই? আমার যদি একটা দিতেন নাও, আমি একটা খাইতাম আর কি। আমি খাওয়াইলে ভাই একটা খাওয়াই না, খাইলে দুইটাই খাওয়ান নাবো। কি কইতেছেন ভাবি, 2টা খাওয়াইবেন? এর মধ্যে আর কি আপনারাও খাইবা চাইতেছিলাম আর কি আমি। আচ্ছা যাই হোক ভাবি, খাইতে চাইছিলাম আমি আপনার একটা ডাব, মানে আপনার 2টা খাওয়াইবেন। আচ্ছা যাই হোক, ঠিক আছে, তা শুরু করতেছি। কি সুন্দর জায়গা আর কি সুন্দর আর হাঁটতেও পারতেছি না। উফ, আমি কোন রাস্তায় এলাম? এটা কোন রাস্তা আবার? এখন এখন আমি কই যামু? এই একলা একলা এই কি গভীর জঙ্গল। দেখি সামনে আগে কেউ পাইনি। এই আর তো ভালো লাগে না আব্বা। ভালো আব্বা, লাগবে আব্বা, কেমন? আব্বা শুনো শুনো শুনো, ওই দাও কি সুন্দর একটা মাইয়া আব্বা, বুঝছো? ওই মাইটা যদি আমার বউ হইতো। তুমি না আব্বা, কি কও এই বয়সে তুমি এই মেয়ের বিয়ে করবে? তো অল্প বেশি মেয়া। সমস্যা নাই, তাহলে কম বয়সী হইলো কোন সমস্যা নাই। কি যে বলো, এটা আমাগো সময়, এখন আমাগো সাথে যায়। তুমি আব্বা কেমনি করে এই কথা বলো? আমার দিকে একটু তাকাও আব্বা। আমার তো মন চাই। আব্বা তোমার এই বয়সে কি মন চায়? এই বাবা তুই বুঝবি না, এই শীতের দিন সবই মন চাই। আচ্ছা আব্বা চলো, এই জায়গা সেরে চিনি না। আচ্ছা আব্বা চলো যাই আমরা এখন। চলো চলো দেখ। আব্বা আসো না। এই যে কাকা, আপনি কি এই গ্রামের এই লোক? কাকা না, আমার নাম হলো কালাম। এই আব্বা তুমি এটা কি শুরু করতাও? এই জায়গা পরিষ্কার করে ম্যাডাম আগে বসতে দাও। ম্যাডাম কোন জায়গা থেকে আইছে, ক্লান্ত শরীর। ম্যাডাম বসেন বসেন। না আমি বসবো না। আমি এই এলাকাটা তো খুব সুন্দর, আমি তো নতুন আসছি, আমি না রাস্তা ভুলে গেছি, আমি রাস্তা চিনি না। হ্যাঁ ম্যাডাম ঠিকই বলছেন, আসলে এই রাস্তাটা না আমাদের এবং কি আমাদের গ্রাম রাস্তা সবই অনেক সুন্দর। না আসছেন কার বাড়িতে যাবেন ম্যাডাম? জামু, আমার ওই যে একটা চাচা আছে তো এই এলাকায় থাকে, হ্যাঁ এর নাম হয়েছে আক্কে সালি। এর বাসাটা আমি চিনতাছি না এখন, আপনারা কি চিনেন? জি ম্যাডাম, আমরা অনেক ভালো। আচ্ছা ম্যাডাম আপনার নাম কি? আমার নাম জেসি। আপনিও না আসলে অনেক সেক্সি। থ্যাংক ইউ। আমার ছেলে 2 পাস, ইংরেজি খুব ভালো জানে। আচ্ছা বাবা, ওই সেক্সি মানে কি? বাবা সেক্সি মানে হইলো মানে সুন্দর আর হলো মোটা। ওই তোর ওই মায়ের মতন এই ফিটফাট এই টাইট মেট, তাই না? কি? ওই ওর মাও তোমার মতন ওই বডি ফিগার টাইট ফিট ছিল আর কি, ওইটাই আর কি কইছি। বাবা টল ফিগার ওই টল ফিগার, আচ্ছা আচ্ছা আচ্ছা। কি লিখেছি আমি স্টেশনে বসেছিলাম, তোরে পাইলাম না। আমিও তো পথ খুঁজে পাই না, পরে দেখি চাচার সঙ্গে দেখা হয়ে গেছে। ওই যে ওদের সাথে দেখা হইছে। হ্যাঁ এই যে চাচার জিগাইলাম। আর সমস্যা না, বালালু লোকে দেয়া হইছে, চল যাই গেছে দেয়া হইছে তো যদি এরকম একটা মেয়ে পাইতাম না, আবারও ঠিকই বিয়ে করতাম আমি। আর আব্বা তুমি না আমি বিয়ে করতাম। আমি হ্যাঁ সামনে চুপ থাক, চল আচ্ছা, চল। চলো আব্বা, যাই।